সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ফেব্রুয়ারি 6, 2025। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্স দিয়ে পর্যালোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকের প্রাইস পজিটিভ এবং পরপর 5টি কর্মদিবসে ডিএসসি ইন্ডেক্স পজিটিভ অ্যাকশন শো করেছে এবং তার সাথে সাথে আমরা দেখেছি যে গ্র্যাজুয়ালি তার ভলিউমও ইনক্রিজ করছে এবং এখন যে পরিমাণ ভলিউম সে জেনারেট করছে এবং সেটা বিগত দিনগুলোর চেয়ে বেশি এবং ডেফিনেটলি আমি মনে করি যে এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেংথ শো করছে যে আমাদের ওভারঅল ডিএসসি ইন্ডেক্স আপ ট্রেন্ডে পদার্পণ করতে যাবে আগামী দিনগুলোতে। এরকম একটা ইন্ডিকেশন আমি এখান থেকে বুঝতে পারছি। সাথে সাথে যদি আমরা দেখি আরএসআই ও সেটা শো করছে। আরএসআই বর্তমান অবস্থান হচ্ছে 54.63 পয়েন্টে, আর আমাদের ম্যাক্ট জিরো লাইনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। আজকের যে ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে ডিএসসি এক্স, সেটা বডিটা ছোট এবং প্রাইস বেড়ে ইন্ডেক্সের পয়েন্ট বেড়ে 5191 পর্যন্ত উঠেছিল এবং তারপর সেখান থেকে নেমে এসে 5179 পয়েন্টে স্থিতি হয়েছে। তাহলে এই যে হ্রাস পেল, এই হ্রাসটা কিছুটা কনফিডেন্স কম সেটাই শো করে। তাহলে আমরা এই জায়গাটাতে আমি বলবো যে এটা যে মার্কেট যে তার রিদম ফিরে পেয়েছে, এটাতে ফুল কনফিডেন্স না রেখে সতর্ক অবস্থান অবলম্বন করা উচিত। আর এই যে মার্কেটের যে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা যে কয়েকটা দিন দেখলাম, এই বিগত 6 দিনে যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখলাম সেটা কিন্তু আমরা যদি মার্কেটের ডিটেইলসে যাই দেখবো যে লো পেড আপ এবং আপনার ওই জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরি শেয়ার গুলোর হল্টেড হতে দেখেছি এবং সেখানে অনেক ভলিউম ক্রিয়েট হয়েছে এবং মানি ইনজেকশন হয়েছে। তো এইটা হচ্ছে ওগুলো সম্মিলিত একটা প্রভাব। মেবি আমার ডিটেলস অন্য শেয়ারের ভলিউম দেখা হয়নি, তো ফান্ডামেন্টাল শেয়ার গুলো কিন্তু এখনো তেমন কোনো মুভমেন্ট আসেনি ফান্ডামেন্টাল শেয়ার গুলোতে। তো আপনারা সতর্ক থাকবেন। আমি এখন ইন্ডিভিজুয়াল শেয়ার গুলো নিয়ে র্যান্ডমলি পিক করবো, ইন্ডিভিজুয়াল শেয়ার এক এক করে আলোচনা করবো। আচ্ছা, আমরা এক্সিম ব্যাংকটা দেখি। হ্যাঁ, এক্সিম ব্যাংক মনে হচ্ছে যে সে আসলে তার ডাউন ট্রেন্ড শেষ করেছে এখন তার একটা আপ ট্রেন্ডের দিকে তার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং আরএসআই সেটা ইন্ডিকেট করে ক্লিয়ারলি। আরএসআই 30 ক্রস করে উপরে উঠেছে, আজকে ক্লোজ হয়েছে 41.46 পয়েন্টে। আর আপনার ম্যাক্টের ক্রস ওভার, ওকে, এটা একটা দুর্বল ক্রস ওভার। তারপর আমরা জানি যে ব্যাংকগুলোর কি আছে, ব্যাংকগুলো আগামীতে ডিক্লারেশন আছে। এক্সিম ব্যাংকের আর্থিক অবস্থা অন্যান্য ব্যাংকের মতন না, এটা তুলনামূলক ভালো তার আর্থিক অবস্থা। আর অন্যান্য ব্যাংক বলতেছি যে ব্যাংকগুলো আপনার ব্যাড লোনের কারণে ডিফল্টার হয়েছে, এক্সিম ব্যাংক আমরা ওরকম আসলে ক্লিয়ার শুনি না। তারপর আমি এইসব বিষয়ে কথা বলতে চাই না, কারণ এগুলো হচ্ছে যে ইনফরমেশনের বিষয়। তো আমি ট্রেন্ড নিয়ে কথা বলতে পছন্দ করি। তো ট্রেন্ড দেখতেছি যে এই প্রাইসটা 6 টাকার আশেপাশে দীর্ঘদিন ছিল, আজকে একটু ক্লোজ হয়েছে পজিটিভ দিয়ে, সেটা 6 টাকা 70 পয়সা পজিটিভ হয়েছে। ভলিউম খুবই কম জেনারেট হয়েছে, এর মানে সেল প্রেশার নাই, সেল প্রেশার শেষ হয়ে গেছে এই জায়গায়। কিন্তু বাই প্রেশারও আমরা দেখতে পাচ্ছি না, তবে বাই প্রেশার যদি আসে
তাহলে এই শেয়ারটা খুব দ্রুতই আপনার 7 টাকা ক্রস করে যাবে। এই যে মিউচুয়াল ফান্ড, হ্যাঁ মিউচুয়াল ফান্ডের প্রাইস গুলো আজকে একটু একটু করে আমরা দেখেছি বৃদ্ধি পেতে। মিউচুয়াল ফান্ড অনেকদিন পর যে মিউচুয়াল ফান্ড 3 টাকা 20 পয়সা এসে ক্লোজ হয়েছে, প্রাইস কিছুটা বেড়েছে। কারণ ওভারঅল যদি ইন্ডেক্স ভালো পারফর্ম করে ডিএসসি ইন্ডেক্স, তাহলে মিউচুয়াল ফান্ড গুলো ভালো পারফর্ম করবে, তাদের পোর্টফোলিও বৃদ্ধি পাবে এবং সেই হিসাবে তাদের ডিভিডেন্ডও বৃদ্ধি পাবে। তো মিউচুয়াল ফান্ডের গেমটা নির্ভর করে ইন্ডেক্সের উপরে। এরপরে আমরা ফেক ডিলটা দেখি। ফেক ডিল আজকে একটা সেল সিগন্যাল তৈরি করেছে বলবো। সে আসলে হাই উঠেছিল 18 টাকা 80 পয়সা, সেখান থেকে এসে ক্লোজ হয়েছে 18 টাকা 30 পয়সা। ফেক ডিল তো প্রাইস রেঞ্জটা গত 3 দিনের যে রেঞ্জ, সেই রেঞ্জের ভিতরে আছে, কিন্তু ম্যাক কিন্তু এখনো 0 লাইনের উপরে অবস্থান করছে, ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি সে আগামী দিনও হয়তো এই রেঞ্জেই প্রাইস অ্যাকশন করবে, অথবা কিছুটা কমতেও পারে। তারপরে আমরা পরে ডিসকাস করি গোল্ডেন ফন্ডটা ডিসকাস করি। গোল্ডেন ফন্ড ওকে প্রাইস অ্যাকশন ছিল 13 টাকা 60 পয়সা, কিন্তু সেখান থেকে কমে 13 টাকা 10 পয়সা এসে ক্লোজ হয়েছে। ভলিউম আগে থেকে বেশি জেনারেট করেছে, তারপরে বলবো সতর্ক থাকতে। কারণ এই ধরনের সিগন্যাল কনফিডেন্স, লো কনফিডেন্স প্রকাশ করে, এবং লো কনফিডেন্সের কারণে এটা আসলে সামনে দাম বৃদ্ধি পাবে না, দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা জিপি দেখি। জিপি আজকেও নেগেটিভ দিয়ে ক্লোজ হয়েছে 337 টাকা 80 পয়সা। তবে এই রেঞ্জটাতে সে গত 3 দিন ধরে অবস্থান করছে, ভলিউম কমে আসছে জিপি। কিন্তু জিপি যে আপ ট্রেন্ড সেটা সে কনফার্ম করেছে, এবং দীর্ঘদিন ধরে সেই আপ ট্রেন্ডটা কন্টিনিউ করছে। তো জিপি আমি বলবো যে সর্বদিক দিয়ে এটা একটা নিরাপদ, এবং এটাতে যে কোনো সময় এন্ট্রি নেওয়া যায়। ঠিক আছে, যে ডিভিডেন্ড দিচ্ছে বছরে, সেটা হিসাব করে দেখা গেছে যে বছরে আপনার 10 টাকার বেশি ইল্ড হয় পার শেয়ারে। এবং জিপির ইপিএস গত বছরের যে বৃদ্ধি পেয়েছে সেটা আমরা তাদের ডিক্লারেশনে দেখেছি। এরপরে আমরা চলে যাই বিজনেসটা একটু দেখে নিই। বিজনেস একই রেঞ্জে আছে, বলা তেমন কিছু নাই। তারপরে আমরা ফিফা দত্তটা একটু দেখি। ফিফা দত্ত গত 2-1 দিন পজিটিভ ছিল, আজকে ডাউন ট্রেন্ডে আছে। ইনটেকটা একটু দেখি। ইনটেক প্রাইস বৃদ্ধির পর 4টা দিন ডাউন ট্রেন্ড গেল, তো সে কিন্তু একটা ছন্দ মেনটেন করছে। আপনারা দেখেন একটা প্যাটার্ন মেনটেন করছে, কিছুদিন ডাউন ট্রেন্ডে যাওয়ার পর একটু আপ ট্রেন্ড যায়, ওভারঅল সে একটা আপ ট্রেন্ড মেনটেন করছে। তাহলে আগামী দিনে কেউ যদি মনে করে যে এখান থেকে এখানে এন্ট্রি দিতে পারে, নিলে আশা করা যায় যে শর্ট একটা প্রফিট পাবে। সেই প্রফিটটা মেবি আপনার ক্লোজ যদি 19 টাকা 80 পয়সা, তো 19 টাকা 50 পয়সায় যদি এন্ট্রি নেন, আপনি অনায়াসে 21 টাকায় মেবি বের হয়ে আসতে পারবেন। ইনটেক দেখে আমার তাই মনে হচ্ছে। ইসলাম ব্যাংক দিকে অনেকদিন পর ইসলাম ব্যাংক একটু প্রাইস বৃদ্ধি পেয়েছে, 40 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে, কিন্তু তার নেগেটিভ ট্রেন্ড সে কন্টিনিউ করছে। এরপরে আমরা আইটিসি দেখি। আইটিসি তাহলে পজিটিভ ট্রেন্ড তৈরি করেছে, আইটিসি ক্লোজ হয়েছে 38 টাকা 30 পয়সায়। পরে আমরা অয়েল দেখি একটু। হ্যাঁ, অয়েল গুলো ভালো অবস্থানে আছে, আমি বলবো, এবং চীনের মতন অবস্থানে আছে অয়েল গুলো দীর্ঘদিন ধরে। কিন্তু বিষয়টা হচ্ছে ভলিউমটা খুব কম, ভলিউমটা কম।
ওকে কেডিএফ সল্টটা দেখি। কেডিএফ সল্ট আজকে ওকে একটা ডোজি প্যাটার্ন তৈরি করেছে, মেবি এখান থেকে নেক্সট পজিটিভ তৈরি করতে পারে। বলিং ব্যান্ডে আপার ব্যান্ডের উপরে অবস্থান করছে, আর ভালো অবস্থানে আছে। কেপিপিএল আজকে প্রাইস ফল করেছে, ভলিউমটাও কনসিডার করার মতন। কেটিএল আজকে ভালো প্রাইস বৃদ্ধি পেয়েছে, 8 টাকা 74 পয়সা, ভালো ভলিউম তৈরি করেছে এবং সে ব্রেকআউট হয়েছে। তো ওভারঅল মনে হচ্ছে এটা আগামী দিনও এটা প্রাইস সিমিলার বৃদ্ধি পাবে, যেটা মনে হচ্ছে দেখে কেটিএল ক্ষেত্রে। বডি যেভাবে যে অ্যাড করেছে কেটিএল, তো যারা কেটিএল এ আছে তারা মোটামুটি ভালো প্রফিট নিতে পারবে এখান থেকে। লাফা সোমা দেখি, লাফা সোমা 2 দিন প্রায় বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভলিউমটা খুব একটা সাপোর্টিভ না, ওভারঅল সে নেগেটিভ ট্রেন্ডে অবস্থান করছে। লিন্ডেভিডি দেখি, লিন্ডেভিডি প্রাইস তার ব্যান্ডটা অনেক ছোট হয়ে এসেছে, ব্যান্ডটা কিন্তু তার ম্যাক জিরো লাইনের উপর অবস্থান করছে এবং ভলিউম জাস্ট সামান্য, দীর্ঘদিন ধরে সামান্য ভলিউম সে জেনারেট করে চলছে, তার ব্যান্ড ছোট হয়ে আসছে এবং প্রাইস অ্যাকশনটা ব্যান্ডের নিচের দিকে। তো এখানে যে কোনো কিছু হতে পারে, এখানে ব্রেক আউট আপ ট্রেন্ডে হতে পারে, ব্রেক আউট ডাউন ট্রেন্ডও হতে পারে। সাবধান থাকবেন আপনারা যাদের শেয়ারটা আছে, বা এই শেয়ারে এন্ট্রি নেবেন উভয় ব্যক্তিতে। আমার মনে হয় তাদের ইপিএস ঘোষণা এখনো হয়নি, ইপিএস ঘোষণার উপর নির্ভর করছে। তারপরে আমরা এটা চমৎকার শেয়ার, এটা পি দেখেন 1.74 পি, এরকম শেয়ার মার্কেটে একটাও নাই, কখনো ছিল না। আচ্ছা, এমজিএলবিডিটা দেখি। এমজিএলবিডি আমরা দেখতে পাচ্ছি এমজিএলবিডি পরপর 2 দিন বৃদ্ধি পেয়েছে, এর আগে কিছু বৃদ্ধি পেয়েছে। তাহলে এমজিএলবিডি আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের কনফার্ম করছে সে একটা আপ ট্রেন্ড তৈরি করেছে এমজিএলবিডি। হ্যাঁ, সে তার একটা, তবে তবে 100 কিন্তু তার হিস্টোরিক্যাল একটা রেজিস্ট্যান্স 100। এরপরে আমরা এমজিএলবিডি ডিসকাস করলাম। মন্ড সিরামিক আজকে একটা আপনার সিগন্যাল তৈরি করেছে, কিন্তু ওভারঅল আপ ট্রেন্ডে আছে। তার আরএসআই 70। এরপরে আমরা পাওয়ার গ্রিডটা দেখি, পাওয়ার গ্রিডের ইপিএস বৃদ্ধি পেয়েছে। তো ধারণা করা হচ্ছে যে পাওয়ার গ্রিডটা আজকে তার রেকর্ড ডেট ছিল, নেক্সট ওয়ার্কিং ডেতে পাওয়ার গ্রিডটা মেবি আপনার একটা ব্রেক হল্ট হতে পারে পাওয়ার গ্রিড। তারপরে হচ্ছে গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কাম ব্যাক করবে, সেগুলো সুশাসন পেলে সেই শেয়ারগুলো মার্কেটে ভালোভাবে ক্যাম্প আপ করবে। আমার গভর্নমেন্ট শেয়ারের সেই ট্রেন্ড দেখে আমার সেটাই প্রতীয়মান করছে, সেটাই মনে হচ্ছে। এরপরে আমরা দেখবো খুব দ্রুত রেনেটা একটু দেখে নিই। রেনেটা তার ওই একই প্রাইসে আছে, 500 টাকা আশেপাশে বেশ কয়েকদিন ধরে। এরপরে আমরা স্কোয়ারটা একটু দেখি। শাসা ডেরি আজকে ভালো ভলিউম ক্রিয়েট করেছে, কিন্তু রাখতে পারে না একদম। শাসা ডেরি পরে প্রায় ধীরে শেষে ফল করে, হাই শুট ছিল 19 টাকা 60 পয়সা, ক্লোজ হয়েছে 18 টাকা 80 পয়সা। স্কোয়ার টেক্সটাইল সে একটা তার ট্রেন্ড মেনটেন করতেছে, এই রেঞ্জের ভিতরে 50 টাকা আশেপাশে থাকে, তো কেউ কেউ কিনলে কিনতে পারে। পি 6.53।
আর ইস্কার ফার্মা আজকে সে তার প্রাইস হারিয়েছে 2 টাকা 16 টাকায়, 216 টাকায় ক্লোজ হয়েছে। এই ছিল আজকের দিনের পর্যালোচনা। আমার পর্যালোচনা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ